আপনাদের সঙ্গে আমি শুভদীপ, আমার সঙ্গে নীলাঞ্জনা রয়েছে একেবারেই, আর আমি আহেলেও রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবর আপনাদের জানাবো, এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে বৈঠকে বায়ুসেনা প্রধান। আপনারা জানেন পেহেলগাঁও আবহের পর একাধিক উচ্চ পর্যায়ে তৎপরতা লক্ষ্য করা গেছে, বৈঠক হয়েছে। এবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, প্রধানমন্ত্রীর বাসভবনে এই জরুরি বৈঠক এই মুহূর্তে হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রত্যাঘাত কি খুব শীঘ্রই এই মুহূর্তে জল্পনা তুঙ্গে, কারণ বায়ুসেনার 3 প্রধানের আমরা দেখেছি যে তার এর আগেও বৈঠক করেছে, এবং বায়ুসেনার এবং 3 যে বাহিনী আমাদের ভারতীয় সেনা তারাও একেবারে প্রস্তুত, সেই ছবিও সামনে আসছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আরো আপডেট দেবেন। পিয়ালি, কি খবর রয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন এবং প্রায় 8 ঘন্টারও বেশি সময় এই বৈঠক চলে, এবং একেবারে ভারত পাকিস্তানের এই মুহূর্তে যে পরিস্থিতি এবং তার পাশাপাশি যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়, সেই বিষয়ে তিনি ব্রিফ করেন বলে মনে করা হচ্ছে। তুমি গতকালকেও জানো যে নেভি চিফ যিনি রয়েছেন তিনিও গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, ডিকে ত্রিপাঠী, তিনি যে দীর্ঘক্ষণ দেখা করেছিলেন। এবং গত সপ্তাহেই আমরা দেখেছিলাম যে এই ট্রাই সার্ভিসের যে 3 জন প্রধান, তার সঙ্গে সঙ্গে সিডিএস রক্ষামন্ত্রী, তারা প্রধানমন্ত্রীর বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন। এবং সেই বৈঠকে এই সেনাবাহিনী তার পাশাপাশি ট্রাই সার্ভিসকে একেবারে খোলা ছুট দেওয়া হয়েছিল যে কোনো রকম প্রত্যাঘাত করার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারে। গতকালকে নেভি চিফ অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী তিনি দেখা করেন এবং একইভাবে ওভারঅল কি সিচুয়েশন রয়েছে সি লাইন্সগুলোতে সেই সম্পর্কে তিনি ব্রিফ করেন। এবং আজকে বায়ুসেনা প্রধান তিনিও গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, ফলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।